দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এনআইএর তলব, সাগরপাড়ার 2 বাসিন্দাকে তলব এনআইএর। বৃহস্পতিবার হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সীমান্তে অপরিসীম শৌর্য পরাক্রম দেখিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর শুনলেই ভয় কাঁপতে শুরু করেছে সন্ত্রাসবাদীরা। একদিকে প্রাণ বাজি রেখে দেশের সীমান্ত আগলে রাখছে ভারতীয় সেনা, অন্যদিকে দেশের ভেতরেই বসে রয়েছে দেশ বিরোধীরা। টাকার লোভে কেউ কেউ দেশের খেয়ে দেশের পরেই দেশেরই ক্ষতি করছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একাধিক গুপ্তচরকে। এবার মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা থেকে 2 জনকে তলব করল এনআইএ। ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে তলব করেছে এনআইএ তদন্তকারীরা। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ এই ভারতের থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার, এবং দীর্ঘদিন থেকে তাদের সেই কার্যকলাপ কিন্তু নোটিস করছিলেন তদন্তকারী আধিকারিকেরা, গোয়েন্দারা। এবং তারপরেই যেটা জানা যায় যে এই গোলাম কিবরিয়া এবং হাবিবুর রহমান তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে। 22 মে বৃহস্পতিবার 2 জনকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ এনআইএ। বলতে পারবো না, এনআইএ ডেকেছে, কালকে যাব এনআইএর অফিসে, যেমন সহযোগিতা করার করব। আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো। আমি বলবো ব্যক্তিগতভাবে যা জানতে চাইবে বলবো, অসুবিধা নেই। আইনি নোটিশ বলতে গেলে এখন কিসের জন্য পারছি এটা তো জানছি না। আপনারা বলছেন আসি যোগাযোগ করছেন, এটাও জানছি, তাছাড়া তো জানিনি। সেল তো ভালো, আমার ভাই আমাদের ভালোই তো সংগঠনের কিছু কাজ করে। এই সাংগঠনিকভাবে আইনের ওয়াকাবের জমি সম্পর্কে মানে কিছু সংগঠন চালাচ্ছে। এই এর আগেও বাংলা থেকে দেশ বিরোধী পোস্ট করায় শ্রীঘরে ঠাঁই হয় বেশ কয়েকজনের। দেশের খেয়ে দেশের পরে দেশের বিরোধিতা অনেক হয়েছে। এবার এই দেশ বিরোধিতা শেষ করার সময় এসেছে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার। এবার ভারতের থেকে এই দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ যেভাবে সামনে এলো, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের প্রশাসনিক সভা মমতার টার্গেটে পুলিশ থেকে সরকারি আধিকারিকরা। অনুপ্রবেশ, দাদাগিরি সহ নানা ইস্যুতে পুলিশকে তো তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। সবটাই মমতার নাটক, কটাক্ষ বিরোধী বিজেপি। এ যেন ভূতের মুখে রাম নাম। এবার পুলিশকে কর্তব্যপরায়ণ হওয়ার পাঠ মুখ্যমন্ত্রী মমতার। উত্তরবঙ্গে প্রশাসনিক সভায় পুলিশের লবিবাজি নিয়ে সরব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। হেডকোয়ার্টারে একদিনকে বসে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না। এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি। রাজ্য জুড়ে বাংলাদেশিদের রমরমা, বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার বাংলাদেশি। এই চরম পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে ভৎসনা করলেন পুলিশ মন্ত্রী মমতা। আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রাখলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের কথা শুনলেই চোখ কান বুঝে বিরোধীদের অপপ্রচার বলে চালিয়ে দিতেন, তার মুখে এখন সম্পূর্ণ উল্টো কথা। কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। ভোটার তালিকায় গরমিল নিয়ে সরব হয়েছেন মমতা। ভোটার তালিকায় ব্যাপক গরমিল, এক জায়গায় 3টে করে নাম। ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ তো সর্ষের মধ্যেই ভূত, এমনটাই মন্তব্য করলেন মমতা। পুলিশ কর্তাদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। উত্তরকন্যার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। এরপরে তেড়ে ফুড়ে আসরে নেমেছে বিরোধীরা। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের আতুর ঘরে পরিণত হয়েছে, বার্তা শিলিগুড়ির বিজেপির বিধায়কের। জঙ্গিদের স্বর্গরাজ্য এই পশ্চিমবঙ্গ। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গরাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর এই লোক দেখানো প্রশাসনিক বৈঠককেও কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট। আঁকতে যেমন পারেন, আবৃত্তি করতে পারেন, গান গাইতে পারেন বেসুরো, আবার রাজনীতিটাও ভালো পারেন। মুখ্যমন্ত্রী হিসেবে যে ডিউটি সেটাই করতে পারলেন না, বাকি সবকিছু খুব ভালো পারেন।
মমতা কিন্তু এখন আর বিরোধী নেত্রী নন, উনি একাধারে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তাই কখনো লবিবাজি নিয়ে পুলিশকে ধমকানি, কখনো অনুপ্রবেশ নিয়ে দায় ঝাড়ার দিন কিন্তু এখন শেষ। নিজেকে বাঁচাতে এখন পালাবার পথ পাচ্ছেন না মমতা। রিপাবলিক বাংলা। উত্তরকন্যা থেকে একাধিক বেনিয়ম দুর্নীতি নিয়ে নেতা মন্ত্রী সরকারি কর্মচারীদের ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওভারলোড ট্রাক নিয়ে সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার প্রশ্ন শুনেই রেগে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী মমতা। ডিজি রাজীব কুমারকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে দুর্নীতির অভিযোগও আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডের ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। দুই জায়গায় ভোটার তালিকায় সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম নিয়ে সম্প্রতি শুরু হয় রাজনৈতিক চর্চা। সকল বিতর্কে জল ঢেলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজে। বিয়ের আগের তালিকায় নাম আর সেই নাম বাদ দেওয়ার আবেদনপত্র নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রশাসনিক গাফিলতির অভিযোগও তুলে ধরেন তিনি। আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন, সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে, ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে। আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে। কারণ নাম যদি দু জায়গায় থাকে, দায়ী তো সেই জেলা প্রশাসনের, ডিএমএর, তাহলে দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিতে এগুলো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্র সরকার কোন মুখে দোষারোপ করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।